করলা সিদ্ধ হয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে রান্না করব করলা, মানে করলা ভাজি না, করলা আজকে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিব একটু রসুন কুচি, রসুনটা ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিব। রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন তেলে দিয়ে দেবো কতগুলো চিংড়ি মাছ। সাথে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে এখন ভালো মতো কষাবো। গুঁড়া মশলাটাও দিয়ে দিব, একসাথেই কষাবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এখন আলুগুলোও দিয়ে দিব, আলুগুলা আর মশলাটা একসাথে কষাবো। খুবই সিম্পল রান্না, খুবই তাড়াতাড়ি ঝটপট রান্না, এটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগে না। আলুটা আগে দিলাম, কারণ করলাটা আগে দিলে আলু সিদ্ধ হতে হতে করলা বেশি সিদ্ধ হয়ে যাবে, তো এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। কষানো হোক। দিয়ে দেবো লবণ, একটু ঢেকে দিই। আলুটা মোটামুটি সিদ্ধ হলেই করলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কতগুলা কাঁচামরিচ, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন করলাগুলা দিয়ে দিব। এখন একটু ঢেকে দিই, পরে আবার নেড়ে দেবো। সুন্দর কষানো হয়েছে, এখন ঝোল দিয়ে দেবো একটু।
কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে আর একটু সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। দাঁড়া, করলা সিদ্ধ হয়ে আসছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। হয়ে গিয়েছে করলা তরকারি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারাও কি এভাবে করলা তরকারি খান? আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।